বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের অভিযোগ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনকে ঘিরে সরকারের পক্ষ থেকে প্রভাব খাটানো হচ্ছে। তার মতে সরকার ইলেকশন নয়, সিলেকশন চায়। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনেছেন তামিম। ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের আহ্বায়ক ইশরাক হোসেন বলেন, কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা হলে প্রয়োজনে বিসিবি ঘেরাও করা হবে। মনির হোসেন খানের রিপোর্ট। বিসিবি ইলেকশন নিয়ে গরম ক্রিকেট পাড়া, চলছে ভোটের হিসাব নিকাশ, কাউন্সিলরদের নিয়ে চলছে রশি টানাটানি, এমনকি নিজের পাল্লা ভারী করতে দফায় দফায় চলছে কাউন্সিলর পরিবর্তন। এরই মধ্যে দুইবার পরিবর্তন করা হয়েছে কাউন্সিলরশিপের তালিকা জমা দেওয়ার তারিখ। এর সবই হচ্ছে সরকারের নির্দেশে, যার প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে বিভাগ, জেলা ও ক্লাব সংগঠকরা। এবারের বিসিবি নির্বাচনে অংশ নিচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল ও তামিম ইকবাল, দুইজনই সাবেক অধিনায়ক। বুলবুল আবার বর্তমান বোর্ড সভাপতি। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তামিমের। কনস্টিটিউশন হিসাবে উনি ইলেকশন কমিশন গঠন হওয়ার পর থেকে উনি কোনো ধরনের কোনো চিঠিতে সাইন করতে পারবেন না। ইন হোয়াট ক্যাপাসিটি এই চিঠিতে তিনি সাইন করে বিভিন্ন ডিসিদেরকে পাঠানো হয়েছে। উনি তো ক্লেম করেন উনি ইলেকশনের ব্যাপারে কিছুই জানেন না। তাহলে এত বড় একটা চিঠি এত কিছু উল্লেখ করে যদি পাঠায় থাকেন, তাহলে নিশ্চয়ই উনি ইলেকশনের ব্যাপারে অনেক কিছুই জানেন। তামিম ইকবালের অভিযোগের আঙুল সরাসরি সরকারের দিকে। তার মতে যাকে খুশি সরিয়ে দিয়ে নিজেদের পছন্দের লোক বসিয়ে ইলেকশন হয় না, হয় সিলেকশন। তার আশা নির্বাচনে পক্ষপাতিত্ব থাকবে না। যখন যাকে ইচ্ছা অ্যাডহক কমিটি থেকে সরায় দিয়ে অ্যাডহক কমিটিতে ইনক্লুড করা, তো এইভাবে করে যদি ওনারা ইলেকশনটা করতে চান, তাহলে তো এটা ইলেকশন হলো না, এটা তো সিলেকশন হয়ে যাচ্ছে। ইট শুড বি ওপেন ফর এভরিওয়ান। আমার প্রশ্নটা হলো যে এই গভর্নমেন্টের পক্ষপাতী হওয়ার দরকারটা কি? এখানে আমি আসি, আরেকজন আসুক বা আরেকজন আসুক, সবাই তো ওনাদেরই লোক। এখানে যেই আসুক তাদেরকে ওপেন আর্মে ওয়েলকাম করা উচিত। ওনাদের কেন পক্ষ থাকবে? স্পোর্টস অ্যাডভাইজারের বা কেন পক্ষ থাকবে? এটা ভেরি এভিডেন্ট। আমাদের বিসিবি প্রেসিডেন্টই বলেছেন যদি স্পোর্টস অ্যাডভাইজার চান তাহলেই উনি ইলেকশন করবেন। ক্লাব সংগঠকদের প্রতিনিধি ইশরাক হোসেন দাবি করেন, সরকার যেভাবে বিসিবি নির্বাচনে হস্তক্ষেপ করেছে সেটা গঠনতন্ত্র বিরোধী। বিসিবি নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে কঠোর কর্মসূচি নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বর্তমান সরকার একটি অস্থায়ী অন্তর্বর্তীকালীন সরকার। তারা রাজনৈতিকভাবে নিজেদেরকে বিভিন্নভাবে জড়িয়ে তারা এখানে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে। এটা নিয়ে যদি আর বেশি বাড়াবাড়ি করা হয়, প্রয়োজনে বিসিবি ঘেরাও দেওয়া হবে, কিন্তু কোনোভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিসিবি দখল করবে যাতে ভবিষ্যতে একটা পার্টির লোকজন সেখানে তারা কর্তৃত্ব করতে পারে, আর আমরা সেটা বসে দেখব, সেটা কোনোভাবেই সম্ভব হবে না। এটা আমরা কোনোভাবেই হতে দিব না। এটা আমাদের স্পষ্ট বার্তা। সংগঠকদের আশঙ্কা, নির্বাচন বানচাল করে ভিন্ন পথে ক্ষমতায় থাকতেই কাউন্সিলরশিপ নিয়ে নয়ছয় করছে সরকার। আমরা সেই বিসিবি চাই যেখানে যারা জেনুইন স্পোর্টস এনথুজিয়াস্ট, জেনুইন স্পোর্টসম্যান, যারা ক্রীড়ামোদী, ক্রীড়াকে ভালোবাসে, তারা যেন বিসিবিতে ইনভলভ হয়। এখানে যেন কোনো ম্যানুফ্যাকচার্ড ইলেকশন না হয়। ওনারা যদি একটা বিসিবি ইলেকশন নিয়ে এই ধরনের প্রবণতা দেখান, তাহলে জাতীয় নির্বাচনে ওনারা কি করবেন? সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, কাউন্সিলরশিপ নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদের ষড়যন্ত্রের মোকাবেলায় এরই মধ্যে আইনি লড়াইয়ের পদক্ষেপ নিয়েছেন তারা। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা।